শ্রী গুরুজয়। পরের পাঠ বাণী চিরন্তনী থেকে পৃষ্ঠা 191 এবং 211। পাঠক শ্রী সুশীল সমাদ্দার দাদা। শ্রী গুরুজয়, উপস্থিত মাতৃমণ্ডলী ও ভদ্রমণ্ডলী, সকলকে আমার শ্রী গুরুজয় সম্ভাষণ। উপস্থিত এই 40তম ভক্ত সম্মেলনের সকল গুরুভাতা ভগ্নীগণকে আমার শ্রী গুরুজয় সম্ভাষণ। তারপরে আমার মঞ্চাধীন আমার প্রাণের আরাধ্য দেবতা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। আমার পাঠের বিষয়বস্তু এই ফকিরের আশ্রম, কিন্তু এখানে যাহা আছে কোথায় তাহা পাইবে? ভগবানও সঙ্গে সঙ্গে আছেন, তাকে খোঁজবার জন্য বিদেশ ভ্রমণ কেন? তাকে খোঁজ পাইবে, আকুলতা বেকুলতা না থাকিলে তিনি কৃপা করেন না। নচ দৈবাৎ পরং বলং, দুর্দিনে একমাত্র পথ শরণ মনন ধ্যান। মনে রাখিও ধ্যানমূলং গুরুমূর্তি, তবেই পথ পাইবে। দেখো, মনুষ্য জন্ম দুর্লভ, এবং এই মনুষ্য জন্ম লাভ করিয়াও স্বধর্মে যে সুপ্রতিষ্ঠিত হইতে প্রাসী নয়, তাহার জন্মই বৃথা। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকিলেই কাজটি সুন্দর ও সহজভাবে সম্পন্ন হয়। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারে। তোমরা এই পথের পথিক মনে ও প্রাণে হও, এবং 10 মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্য জন্ম সার্থক করিয়া তোল। ইহাই আমার একান্ত কাম্য এবং ভগবৎচরণে প্রার্থনা। কর্তা নিজেও উদ্বেগহীন জীবন যাপন করিতে পারে, তোমাদের স্মরণ করাইয়া দিতেছি। যাহাই করো, নিজ লক্ষ্যচ্যুত হইও না। সংসারে দুর্দিনের জন্য সুখ দুঃখে কাতর হইয়া কর্তব্য ভুলিয়া যাইও না। কদিনের সংসার, সুখ দুঃখ, মায়া মরীচিকা, মৃত্যু, অন্তে রাজা প্রজার একদিক। বরং শ্রী শ্রী ভগবানেরও দত্ত সুখ দুঃখ বা কর্মফলে বিচলিত না হইয়া তাহার চরণে সব নির্ভর কর, তো সকল অবস্থায় তাহার জয়োচ্চারণ করিয়া যাইতে পারিলে একদিন চরম শান্তি লাভ করিতে পারিবে। কেহ যদি ঘরে বসিয়াও শুদ্ধ মনে ও শিশুর মতো সরল প্রাণে আমাকে ডাকে, তবে সে নিশ্চয়ই আমার কৃপা পাইবে, ইহা ঠিক জানিও। দেহাবসানেও আমি তোমাদের মানস মন্দিরে সূক্ষ্মরূপে থাকিয়া সে মন্দিরকে ভাস্কর ও আনন্দময় করিয়া রাখিবই। আমার এই ভবিষ্যৎবাণী কোনো দিনও ভুলিও না। জীবনে যে অবস্থাতেই যে থাকো, কেউ বুদ্ধিমান, কেউ বোকা, কেউ ধনী, কেউ গরিব, সবাই একটা কাজ করিতে পারে, তাহাতে কোনো বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না। সেটাই হলো তাহার চরণে শরণাগত হওয়া। কর্মফলদাতা বিধাতা তিনি, তাহার চরণে শরণাগত হইলে তাহার কৃপায় কর্মফল কাটিয়া যায়। তাহার চরণ ধরিয়া পড়িয়া থাকিতে হয়। মনের সাথে নিজের সাথে যোগাযোগ নাই, মনকে নিজের কাছে রাখিবার চেষ্টা করো। তা না হইলে মন বাহিরের জিনিস নাড়াচাড়া করিবে না। ইহার উপায় হইল, একজনকেই ভালোবাসো, একজনের কথা চিন্তা করো, তাহার চাইতে আপনারা কেহ নাই, ইহা বুঝিবার চেষ্টা করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকলে ভালো থাকবেন। শ্রী গুরু জয়। যে পাঠ হলো সেই পাঠের মধ্য থেকে
গুরুদেব পরিষ্কার বলছেন, অনেকবারই তিনি অনেকভাবেই বলেছেন, সর্বদেবময় গুরু ইত্যাদি পাঠের মধ্যে দিয়ে তিনি বলছেন, এবং এটা শাস্ত্রেরই কথা, এক ভক্তি বিশিষ্যতে। যে কোনো একটা, সব দেবতাই সমান, সব দেবতাই কৃপা করতে পারে, আশীর্বাদ করতে পারে, সকলে মোক্ষ হয়তো দিতে পারে না, কিন্তু তাদের সামর্থ্যে কম বেশি দেখার দরকার নেই। যে কোনো জায়গায় যাকে ভালো লাগে তার উপরে নির্ভর করো, সম্পূর্ণভাবে নির্ভর করতে পারলে সেখান থেকে কৃপা পাওয়া যাবে। একটু এখানে, একটু ওখানে, একটু সেখানে করার দরকার নেই। তো আমাদের পাঠ থেকে আমরা যা পেলাম, গুরুদেব বলছেন যে বিভিন্ন জায়গায় যেতে হবে না, সব জায়গায় গিয়ে সব জায়গাতেই এখানে একটু ওখানে একটু, প্রয়োজন নেই। এক ভক্তি বিশিষ্যতে, যে কোনো একটাকে বিশ্বাস করো, যে কোনো একটার উপরে নির্ভর করো, সকলের উপর রাখলে হবে না। এরকম অনেক উপদেশ আমরা শুনেছি যে সকল তিনজন চারজনকে ডাকা হচ্ছে, তো তিনজন চারজন ভাবছে ওকে ডাকছে, ও তো যাবে, তাহলে আমার দরকার নেই। তো সে আসছে না দেখে আর আবার আর একজনকের উপরে, আরে ও আসছে না তো তুমি এসো। তো সে ভাবছে যে ও তো বলছিল ওকে, আচ্ছা আমাকে বলছে, আচ্ছা আমি দেখি ওর কী ব্যাপারটা। তো সুতরাং দেবতারাও নির্দিষ্ট করতে পারেন না যে প্রকৃতপক্ষে ও আমার উপরে নির্ভর করেছে কিনা। সম্পূর্ণভাবে নির্ভর না করলে কেউই এসে হাত ধরবে না। তো এই জন্য যে সব, যে কোনো গুরুদেব একবার বলেছেন যে মাঝি একটাই নির্দিষ্ট রাখতে হয়, সেই নির্দিষ্ট মাঝিকে যখন বলবে, সে দিন হোক রাত হোক যাই হোক। আমাদের গুরুদেবের যে মাঝি ছিল জানেন আপনারা, যে গুরুদেব শেষবার তখন তার কাছে গিয়ে বললে যে বৃদ্ধ হয়ে গেছে। তো গুরুদেব তাকে ডেকে বলে, নো মাঝি, আমি তো বাইরামু, তুমি যাবার না? গোসাই, আমি তো বুড়া হইয়া গেছি, এখন ছেলে নাও চালায়, ছেলে যাইবে না, ছেলে পাকা হইয়া গেছে। কয় না, আমি তোমার ছাড়া যাবো না। কয় লন, তাহলে আমি যাবো না, ছেলেও যাবে আমিও যাব। কারণটা ছিল প্রেমটা ওনার বেশি, সে মাঝির না। মাঝি অসুস্থ, তিনি পীড়ন করে মাঝিকে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মাঝি অসুস্থ হয়ে পড়েছে, অনেক দূরে গেছেন, 2-3 মাসের জন্য হয়তো নৌকা নিয়েছেন, ফেরার পথ নাই, ফিরবেন না এই সময়। সেই সময় মাঝি অসুস্থ হয়েছে। গুরুদেব ভিতরে বসে বসে তার কাজ করে যাচ্ছেন। মাঝির ছেলে এসে, গোসাই একটু ডাকেন, আব্বাজানের যান খারাপ, ডায়েরিতে পাবেন কোথাও, কোথাও থেকে আমি পেয়েছি। গুরুদেব বলছেন, আমি বাইরে এসে দেখিলাম ওকে আমার সামনের দিকে নিয়ে এসে শুইয়েছে, পিছনে মাঝি থাকে হাল ধরে, সামনে নিয়ে এসে শুইয়েছে, দেখলাম অন্তিম অবস্থা। আমি তার চরণে, তার বুকের উপর চরণ দিলাম, মাঝির প্রাণবায়ু নির্গত হইল। ভক্ত, সে কি জাতি অথবা কি তার সাধন, ভগবান সেটা দেখেন না। সে সেবা করেছে, তার প্রতি তার ভালোবাসা, তাকে উদ্ধার করবার মানুষই অসুস্থ অবস্থাতেও তাকে ডেকে নিয়ে গেছিলেন, এবং সেই নৌকার মধ্যেই মাঝিকে তিনি মুক্ত করলেন, মুক্তি প্রদান করলেন। বিধর্মী হলেও সেবক, আমি সেবকের সঙ্গ ছাড়া কখনো হই না। যে আমার ঠিকমতো সেবা করেছে, যার কাছ থেকে আমি সেবা গ্রহণ করেছি, তাকেও আমার প্রতিদান দেওয়ার ইচ্ছা থাকে। যতটুকু সুযোগ পাই আমি তাকেও তার পূরণটা করে দিই। তো মাঝির সঙ্গেও তার এইরকম সম্পর্ক ছিল। ভগবানকে ডাকতে গেলে একটু নির্ভরতার সঙ্গে, মাঝির সরলতা, মাঝির এই গোসাইকে ভালোবাসা, দীর্ঘদিন মাঝি সেবা করেছে। তো মাঝির অন্তিম সময় তিনি উপস্থিত হয়েছেন, জানেন, তিনি জোর করে মাঝিকে ডেকে নিয়ে গেলেন। মাঝি বলছে, আমি পারবো না, তবু আপনি বলছেন যখন, তখন চলুন ছেলের সঙ্গে যাই। কিন্তু মাঝপথে সেই নৌকাতেই মাঝি
চরণপ্রাপ্ত হলেন। ভাবনার বিষয় এগুলোই আমাদের মনে রাখাও দরকার, মাঝে মধ্যে এগুলো আমাদের মনে রাখতে হয়। বাহির দুয়ারে কপাট না পড়িলে অন্তর দুয়ার খুলিবে না, এটাও একটি দর্শনেরই কথা, ভাবের কথা। আমাদের বক্তা এখন রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মানিক সোনা রায় দাদাকে অনুরোধ করছি যে বিষয়টি তিনি যথাসম্ভব সময়ে একটু খরচা হোক, আমাদের অসুবিধা নেই, আমরা বিষয়টি খুব ভালো করে শুনব। ওম নমো নারায়ণ। শ্রীগুরু জয়। শ্রীগুরু সংঘের 40তম ভক্ত সম্মেলনের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনে পুষ্পসিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী গুরু ভগবানকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অগণন প্রণাম নিবেদন করি। শ্রীগুরু সংঘের আধ্যাত্মিক যে ক্রিয়াকলাপ চলছে তার যিনি পুরোধা গুরুদেব তথা আমাদের পূজ্যপাদ দাদাগুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের শ্রীচরণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অগণন প্রণাম নিবেদন করি। যার শীতল ছায়ায় আমরা আশ্রিত, সেই সংঘের যে প্রতীক, সংঘ প্রতীকের চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। বৃন্দাদেবীর চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। এই ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জায়গা এবং আধ্যাত্মিক পুণ্যভূমি, এখানে উপস্থিত যত দেব দেবী সবার শ্রীচরণে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি। এখানে বহু মহাত্মাগণ সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন, তাদের শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট শ্রীগুরু সংঘের সন্ন্যাসী আশ্রমবাসী সেবকবৃন্দ এবং গৃহী যে সমস্ত বিদগ্ধজন আছেন, আমার সম্মুখে শ্রীগুরু সংঘের শিষ্যা ভক্তবৃন্দ বা তৃতীয় কেউ, প্রত্যেককে আমি প্রণাম নিবেদন করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। গুরু ভগবানের যে কটি কঠিন বাণী আছে, খুব কম আমাদের জন্য তিনি উপদেশপূর্ণ বাণী, যেগুলো খুব কঠিন, আমাদের কাছে তিনি বলে যাননি বা বলেননি, কিন্তু কয়েকটি কঠিনতম বাণী আমাদের সামনে তিনি রেখে গেছেন। তার মধ্যে অন্যতম বাণী এখন যেটা আলোচিত হচ্ছে, বাইরের কপাট না বন্ধ করিলে অন্তরের কপাট খুলিবে না। এ বাণী কেন কঠিন? এ বাণী কঠিন বোধগম্যতার ক্ষেত্রে কঠিন, এ বাণী কঠিন মান্যতার জন্য কঠিন। শ্রীমদ্ ভাগবত গীতার অন্যতম 3টে যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ এবং অভ্যাস যোগের সংমিশ্রণে এই বাণী গুরু ভগবান আমাদেরকে দিয়েছেন। এ বাণী সম্পর্কে আমার নিজস্ব কিছু ভাবনা এখানে নিবেদন করার ক্ষেত্রে আমার ত্রুটি বিচ্যুতি ঘটবেই। এই কারণে পূর্ব থেকেই গুরু ভগবানের শ্রীচরণে আমি ক্ষমা প্রার্থী
বোধগম্যতার বিষয়ে আমি যেটুকু বুঝেছি তা গুরু ভগবানের আশীর্বাদকে স্মরণ করে নিবেদন করার চেষ্টা করছি। কপাট শব্দের আক্ষরিক অর্থ হল দরজা বা জানলার পাল্লা। গুরু ভগবান এই কপাটকে দুটো ভাগে ভাগ করলেন, একটি হলো বহিঃ কপাট আর একটি হলো অন্তঃকপাট। আমরা সকাল থেকে শুনছি বিভিন্ন প্রাজ্ঞ ব্যক্তিত্বের কথা, এখানে তারা বহু কথা এখানে নিবেদন করেছেন। স্বামীজি মহারাজ বলেছেন আমাদের এখান থেকে পাথেয় সঞ্চয় করতে হবে, সংগ্রহ করতে হবে এবং তা সঞ্চয় করে রাখতে হবে। পরবর্তী কিছু বক্তা বিভিন্নভাবে তাদের নিজের ভাব এখানে নিবেদন করেছেন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পাঁচটি জিনিস বর্তমান: দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি এবং আত্মা। এর মধ্যে দুটো জিনিস বাইরে থেকে আমরা দেখতে পাই, একটি হলো দেহ আর একটি হলো ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে দুটো ভাগে ভাগ করে, একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, অপরটি হলো কর্মেন্দ্রিয়। বাহ্যিক জগৎ সম্পর্কে জ্ঞান বা উপলব্ধি যে লাভ করি আমরা, যার সাহায্যে, সেটিকে আমরা বলি জ্ঞানেন্দ্রিয়। আবার বলছি, এই পৃথিবীর বাহ্যিক জগৎ এ সম্পর্কে জ্ঞান বা উপলব্ধি আমরা যার সাহায্যে লাভ করি তাকে আমরা বলি জ্ঞানেন্দ্রিয়। পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে: নেত্র, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। পাঁচজনের পাঁচ রকম কর্ম। নেত্রের কর্ম হলো দর্শন করা, কর্ণের কর্ম হলো শ্রবণ করা, নাসিকার কর্ম হলো ঘ্রাণ নেওয়া, জিহ্বার কর্ম হলো রসাস্বাদন করা বা স্বাদ নেওয়া, ত্বকের কর্ম হলো স্পর্শ অনুভব করা। এই পাঁচটি যে কর্ম, এই যে পাঁচটি ইন্দ্রিয় করে, এছাড়া পাঁচটি তন্মাত্রকে আমাদের মনকে পৌঁছে দেয়। পাঁচটি তন্মাত্র কী কী? রূপ, শব্দ, গন্ধ, রস এবং স্পর্শ। চোখ বা নেত্র রূপ নামক যে পঞ্চতন্মাত্র, তাকে গ্রহণ করে আমার মনের কাছে পৌঁছে দেয়। একইভাবে কর্ণ নেয় শব্দকে, নাসিকা নেয় গন্ধকে, জিহ্বা নেয় রসকে, ত্বক নেয় স্পর্শকে। এরা এই বাহ্যিক জগতের যে বিষয়গুলো আছে সেগুলোর সম্পর্কে তত্ত্ব এবং তথ্য উভয় আমার বুদ্ধি এবং মনকে সরবরাহ করেন। এছাড়া আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয় আছে, যে কর্মেন্দ্রিয়র সাহায্যে আমরা কাজ করি: বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বাকের সাহায্যে আমরা বাক্য বলি বা কথা বলি। পানি মানে হাত, যার সাহায্যে আমি কাজ করি। পাদ মানে পা, যার সাহায্যে আমি গমন করি বা কোথাও যাই। পায়ু আমার দেহের মধ্যেকার যে বর্জ্য পদার্থ তাকে নিঃসরণে সাহায্য করে বা নিঃসরণ করে। শেষে হচ্ছে উপস্থ, যার সাহায্যে আমরা প্রজনন কর্ম সম্পাদন করি। এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় উভয়কে আমাদের নিজের বশে আনতে হবে। এটা আমার কথা নয়,
গুরু ভগবান বলছেন এই কথা যে এই দুটো যে ইন্দ্রিয় সেটিকে বশীভূত করার ভীষণ প্রয়োজন। এই বহিক কপাট যে কথাটি আসছে তার মধ্যে যে ইন্দ্রিয়ের কথাটি, ইন্দ্রিয় দেহকে আশ্রয় করে থাকে, এই ইন্দ্রিয়কে আমাকে বন্ধ রাখতে হবে। বন্ধ মানে চোখ বন্ধ নয়, কান বন্ধ নয়, নাক বন্ধ নয়, কি জিনিস সেটা পরে বলছি। গুরুদেব কিভাবে বলছেন? গুরুদেব বলছেন ইন্দ্রিয় সংযম ভিন্ন তপ অনুষ্ঠানের আর কোনো উপায় নেই। এইমাত্র পূর্ববর্তী বক্তা যে নামাপরাধের কথা বললেন, আমরা তারক ব্রহ্ম নাম করি, আমরা প্রচুর জপ করি, নববিধান অনুযায়ী ভাতৃসঙ্গে যাচ্ছি, মাতৃসঙ্গে যাচ্ছি, মঙ্গলঘট সেবা করছি, আর যা যা করণীয় সমস্ত কাজ আমরা করছি। বাস্তবিক অর্থে কোনো কারণে আমাদের এই যে তপ যজ্ঞ যে অনুষ্ঠান, এগুলোও তো এক এক ধরনের যজ্ঞ বা কর্ম, যেগুলো ফলবতী হতে বিলম্ব হচ্ছে। কারণ গুরুদেবের সেই বাণী, ইন্দ্রিয় সংযম ভিন্ন তপ অনুষ্ঠানের আর কোনো উপায় নাই। এই সর্বপ্রকার এই ইন্দ্রিয় সংযমের যে কথা গুরুদেব বারবার বলছেন, সংযমের কথা। সর্বপ্রকার ইন্দ্রিয় সংযম আমাদের আবশ্যক। এই সংযমটি মূলত হলো অভ্যাসযোগ। সংযম করতে 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 নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে। আমরা যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ করব, তত আমরা আস্তে আস্তে যেন এই বাইরের কপাটটা বন্ধ করতে পারছি। গুরুদেব যে বহিক কপাট বন্ধের কথা বলছেন, সেটা কিভাবে? শ্রীমদ্ ভাগবত গীতার 58তম শ্লোকে ভগবান বলছে, यदा संहरते च आयं कुर्म अंगानि इव सर्वशः इंद्रियाणि इंद्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। মানে কচ্ছপ ভয় পেলে নিজেকে গুটিয়ে রাখে, ঠিক সেইভাবে যদি আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলোকে গোটাতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হলাম, অর্থাৎ আমরা জ্ঞানান্বেষণের আমরা সঠিক পথে এগোলাম। আমাদের এই যে জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। তার জন্য যদি আমি এই বাইরের কপাটগুলো খুলে রাখি, অর্থাৎ সংযমহীন আমার ইন্দ্রিয়গুলো থাকে, কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়, তাহলে আমরা এই আমাদের চূড়ান্ত লক্ষ্য যে জায়গায় পৌঁছানো, জ্ঞান অন্বেষণ করা, সেখানে আমরা পৌঁছতে ব্যর্থ হব। 60তম শ্লোকে ভগবান বলছেন যে ইন্দ্রিয় সকল সম্পর্কে, মানে ইন্দ্রিয়র যে বৈশিষ্ট্য দিতে গিয়ে তিনি বলছেন ওই 2য় অধ্যায় সাংখ্যযোগে, তিনি বলছেন যে ইন্দ্রিয় বিষয় আসক্ত থেকে যত্নবান যোগীদের চিত্ত বা মনকেও বলপূর্বক হরণ করে। যারা যোগী, উচ্চস্তরের যোগী, তাদেরকেও এই ইন্দ্রিয় দ্বারা আসক্ত বিষয়গুলো তাদের মন বা ভাবনাকে হরণ করে নেয়। তার মানে এতটা কঠিন জায়গা। কেন বলা হচ্ছে? আপনারা প্রায় ভাতৃসঙ্গ বা মাতৃসঙ্গে এই নিয়ে আলোচনা করেন, বিভিন্ন ভক্ত সম্মেলনে আলোচনা শুনেছেন যে আমাদের বলা হচ্ছে নিষ্কাম কর্ম ব্যতীত আমরা কোনো কাজ করতে পারবো না। মানে ধর্মীয় কাজে এগোতে গেলে আমার প্রাথমিক শর্ত যে পূরণ করতে হবে তা হলো নিষ্কাম কর্ম। আর এই নিষ্কাম কর্মের প্রাথমিক যে ক্ষতিটা করছে সেটা হচ্ছে বাসনা, কামনা বা বাসনা। আর এই বাসনার উৎসস্থল হচ্ছে আমার এই উন্মুক্ত খোলা ইন্দ্রিয়, কি জ্ঞানেন্দ্রিয়, কি কর্মেন্দ্রিয়। মনে করুন আমি আমার চোখের সামনে দেখছি যে অমুককে দেখতে খুব সুন্দর, উনি কি কি করেন সব ডেটাগুলো নিলাম,
নিয়ে এই আমার মনটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমি তা সেই অনুযায়ী আমি কাজ করছি, এই যে একটা বাসনায় পড়লাম যে ওর মতো আমাকে হতে হবে। ওই যে 5 তলা বিল্ডিংটা দেখে আমার মনে হচ্ছে আমার ভেতরে একটা লোভ জাগছে। এইগুলোকে এই 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 লোভ থেকে আমার সৃষ্টি হচ্ছে বিভিন্নভাবে, আমি মোহতে পড়ে যাচ্ছি, মোহর পরে আমার বুদ্ধি নষ্ট হচ্ছে, বুদ্ধি নাশ হলে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। এই যে জায়গাগুলো, এর জন্য গুরু ভগবান আমাদের এই সংযমের কথা বলছেন। উচ্চ স্তরের যোগীরাও যদি সংযমী ইন্দ্রিয় না থাকে তাহলে তারাও কিন্তু তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়। এবারে আসি দ্বিতীয় পোর্শনটা, যে এই সংযমের জায়গা আমি সংযম করলাম, করতে করতে আমার যে ভেতরের একটি অন্তঃকরণ আছে যাকে আমরা দেখতে পাই না। কি কি দেখতে পাই না? এর আগেই বলেছি, দেহ আর ইন্দ্রিয়কে আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি না মন, বুদ্ধি, আত্মা। মন আর বুদ্ধিকে আরেকটু ভাগ করা হচ্ছে। সেখানে আমাদের এই ভেতরেও কতগুলো জায়গা আছে যেটাকে আমরা বলি অন্তঃকরণ। একটাকে বলি মন, এই অন্তঃকরণকে আমরা বলছি একটাকে মন, একটাকে বলছি বুদ্ধি, একটাকে বলা হচ্ছে চিত্ত, আরেকটাকে বলা হচ্ছে অহংকার। কোনো কোনো দার্শনিকগণ এটাকে 3টেতে ভাগ করেছেন। যাই করুন না কেন, আসলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই ভিতরে আমাদের মধ্যে সব সময় ক্রিয়াশীল। এগুলোকে আমাদের বলা হয় সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে এগুলোকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না। আসুন প্রথমে আমরা মন নিয়ে একটু আলোচনা করি। মনের কাজ হচ্ছে ভাবনা করা, চিন্তা করা, ভাববে, শুধু সে ভাববে। তার ভাবনা বিভিন্ন রকম হতে পারে। যেমন আমি এখানে ভক্ত সম্মেলনে আছি, এখন আমার আধ্যাত্মিক ক্রিয়াশীল, আমার ফলে আমি সব কিছু ধর্ম দিয়ে দেখছি। আমার যখন স্থান পরিবর্তন হবে তখন সেই স্থান অনুযায়ী আমার ভাবনা হয়তো পরিচালিত হবে। অথবা আমি এখানেই বসে আছি কিন্তু আমার ভাবনা আমার গৃহে রয়েছে, বিভিন্ন কাজে রয়েছে। এই ভাবনা খুব চঞ্চল, এই জন্য মনকে বলা হচ্ছে খুব চঞ্চল। মন, বুদ্ধি, চিত্ত, এই 3টেকে শুদ্ধিকরণের প্রয়োজন আছে। আমার কথা না, গুরুদেবের কথা। আপনি দেখবেন বাণী চিরন্তনীতে মন শুদ্ধির, চিত্ত শুদ্ধি আর বুদ্ধি শুদ্ধির কথা তো আমরা শুনি। আমরা প্রায় বলি না, তোর কোনো বুদ্ধিশুদ্ধি নেই। তার মানে হচ্ছে এই 3টে বিষয়কে শুদ্ধিকরণের প্রয়োজন, মন, বুদ্ধি এবং চিত্ত। বাকি যেটা পড়ে রইল অহংকার, সেটাকে গুরুদেব বলছেন মার্জনা করতে। মার্জনা মানে মাজতে বলছেন অহংকার। আসুন মনকে নিয়ে কিছু কথা বলি। মনের বিষয় হলো ভাবনা। মনের খারাপ জিনিসগুলো কি কি? মনের খারাপ জিনিসগুলোর মধ্যে যেগুলো অন্যতম, তার মধ্যে অন্যতম হলো ক্রোধ আর মোহ। এই ক্রোধ আর মোহ আমাদেরকে যে প্রভাব বিস্তার করে রজগুণ থেকে। এছাড়াও ভয়, উদ্বেগ, আলস্য, দীর্ঘসূত্রিতা, এগুলো আসে আমাদের এই যে দোষগুলোর কথা বললাম, ভয়, উদ্বেগ, দীর্ঘসূত্রিতা আর কর্মে আলস্য, এগুলো আসে তমগুণ থেকে। এর জন্য যে প্রয়োজন, এই যে আমার শুদ্ধিকরণের যে প্রয়োজন, অনেকভাবে আমরা এটাকে শুদ্ধিকরণ করতে পারি। কিন্তু গুরু ভগবান যেটা বলছেন, শৌচতা রক্ষা করা, সাত্ত্বিক আহার গ্রহণ, পরিমিত আহার গ্রহণ, পরিমিত নিদ্রা, মন, ভয়, উদ্বেগ আর শোককে মনে জায়গা না দেওয়া। আবার বলছি, শৌচতা রক্ষা করা মানে পবিত্রতা, দেহ শৌচ ইত্যাদি বা মন শৌচ, যেভাবেই হোক। সাত্ত্বিক আহার গ্রহণ করা, পরিমিত আহার এবং পরিমিত নিদ্রা, আর মনে ভয়, উদ্বেগ, শোক, এই বিষয়গুলোকে স্থান না দেওয়া। গুরুদেব কি কি বলছেন এগুলোর উপরে অনেক বাণী দিয়ে দিয়েছেন, আমি কয়েকটি বাণী এখানে উল্লেখ করছি। শৌচতা রক্ষা করার বিষয়ে গুরুদেব বলছেন, সর্বদা পবিত্রভাবে থাকো, পবিত্র কথা চিন্তা করো, সৎ চিন্তা করো।
পরিমিত আহার নিদ্রা সম্পর্কে গুরুদেব বলছেন, পরিমিত আহার ও পরিমিত নিদ্রা প্রত্যহ একই সময় আহার নিদ্রার প্রয়োজন। আমাদের এখানে তিনি ডিসিপ্লিনটি শেখাচ্ছেন। আমরা নিজেরাই হয় এরকম, যখন কাজ থাকে কাজ অনুযায়ী আমরা ঘুম থেকে উঠি। আমরা কেউ খুব ভোরবেলা উঠে গেলাম, কারণটা অন্য কিছু না, সেদিনকে আমার খুব সকালবেলা কাজ আছে। আবার কাজ নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। গুরুদেব বলছেন এই নিদ্রা এটিকে সময় মতো করতে। আহার সম্পর্কেও তিনি একই কথা বলছেন। কখনো সকাল 10টায় আমরা খেয়ে নিচ্ছি পেট ভরে, কখনো 2-3টে বাজছে, এগুলো তিনি করতে বারণ করছেন। সাত্ত্বিক আহার গ্রহণ সম্পর্কে গুরুদেব বলছেন, সাত্ত্বিক আহার করিতে হইবে, আহার করিবে চুপ করে থেকে। আমরা দেখি বহু সময়, বিশেষ করে এই প্রসাদ অঙ্গনে, এগুলো আমাদের শিক্ষা। আসলে স্বামীজি সকালবেলায় বলেছেন এখান থেকে পাথেয় সংগ্রহ করতে হবে। আমরা দেখি যখন আমাদের প্রসাদ অঙ্গনে ভীষণ চেঁচামেচি করি খাবারের সময়, ভীষণ অন্যায় কাজ এটা। গুরুদেব বলছেন, এটা আমরা গুরু বাক্যকে লঙ্ঘন করছি। তিনি বলছেন আহার করিবে চুপ করিয়া, ভগবত চিন্তা ও নাম করিবে। নাম করতে করতে, ঠাকুর স্মরণ করতে করতে আমাকে আহার গ্রহণ করতে হবে। আহার সম্পর্কে গুরুদেব আবার কি বলছেন, খাদ্য অখাদ্য বিচার করিয়া চলিবে, কারণ সংযমী বড় কথা, উহার সৃষ্টি খাদ্য উপাদানে। ওই যে বাইরের কপাট দেওয়ার কথা গুরুদেব বলছেন, তার জন্য যে প্রয়োজন কিসের? সংযম। সেই সংযম আমাকে কে তৈরি করবে? সাত্ত্বিক আহারে। খাদ্য যে আমার যেরকমভাবে আমি গ্রহণ করব, ঠিক সেইভাবে আমি সেভাবে প্রকাশিত হব। আর মনকে দৃঢ় সম্পর্কে গুরুদেব বলছেন, দৃঢ় করতে হবে সবসময়। কোনো ভয় থাকা, শোকে থাকা, দুঃখে থাকা, এই জিনিসগুলোকে তিনি সরিয়ে দিতে বলছেন মনে দুর্বলতা আনিও না, ঈশ্বরে বিশ্বাস যেন নষ্ট না হয়। এই কটা কথা, আরও মন নিয়ে বহু কথা বলা যায়, কিন্তু সময়ের অভাব। এরপরে যেটি বলবো সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধির কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। এই যে ভাবনাম, আমার ভাবনা আমাকে সেরকমভাবে ওখানে ধাবিত করতে করতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা হচ্ছে বুদ্ধি। ভ্রান্ত ভাবনা থেকে আমি কিন্তু ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আমি যদি ভুল ভাবি কোনো কিছু, আমার মনে যদি ভুল চিন্তা আসে, তাই সিদ্ধান্তও কিন্তু আমার গ্রহণের ক্ষেত্রে সেটা ভুল হবে। এজন্য প্রয়োজন ভগবানের নিত্য স্মরণ, মনন, ধ্যান করা, যাতে তিনি আমার বিভ্রান্ত চিত্তকে বা বিভ্রান্ত যে বুদ্ধিকে বা বিভ্রান্ত মনকে একীভূত করেন, তার শ্রীচরণে নিবিষ্ট থাকেন। তুমি যেটা মনে করছো সেটা আমাকে দিয়ে করিয়ে নাও। ভগবান আমরা যে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি, সব সময় এটা আমাদের মনে হয় যে এখানে বিষয়বস্তুটা কি। এখানে বিষয়বস্তু হচ্ছে যে ভক্ত, যে শিষ্য, সে বলছে আমি এইভাবে চলতে চাই, আর ভগবান বলছেন না না, তোমাকে এইভাবে চলা উচিত। একজন ভাবছেন আমি আত্মীয় পরিজনকে মারব না, আমি ভিক্ষাবৃত্তি নিয়ে আমার জীবন চালিয়ে নেব, আমার রাজ্যপাঠের দরকার নেই, ইত্যাদি ইত্যাদি কথা। ভগবান বলছেন না, ওদেরকে আগেই মারা হয়ে গেছে, তোমাকে তোমার কর্মে নিয়োজিত থাকতে হবে বলে তিনি 18টি অধ্যায় তার বিশ্লেষণ তিনি করেন। ফলে কি আমরা করব, এটা আমরা অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করি, এটাও ভুল। আসল দেখতে হবে আমাদের কি করা উচিত। ভগবান বলছেন সব সময় যেন আমরা তার সাথে যুক্ত থাকতে পারি। বিভূতি যোগে 10 নম্বর শ্লোকে ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মাম উপায়ন্তিতে। অর্থাৎ যারা সতত আমার সাথে যুক্ত থাকবে, নিত্য আমার সাথে যুক্ত থাকবে, আমাকে প্রীতির সাথে ভজনা করবেন, তাদেরকে আমি বুদ্ধি দেব। দদামি বুদ্ধি যোগম, তারা যেন আমাকেই লাভ করতে পারে।
আমাদের চিন্তায় যেন এরকম থাকে যে আমরা বলি নিত্য স্মরণ মনন ধ্যানের কথা, মাথায় রাখতে হবে এটা করা মানেই হচ্ছে তিনি আমাকে বিভ্রান্ত মানসিক অবস্থা থেকে বার করে আমাকে সঠিক বুদ্ধি প্রদান করবে। চিত্ত সম্পর্কে বলা হচ্ছে চিত্ত হচ্ছে একটি সংস্কারের জায়গা, এবং এই সংস্কার এটা অনেক যৌগিক ভিত্তি। এই চিত্তকেও শুদ্ধি করার প্রয়োজন। শেষে আসি অহংকারের কথা। অহংকার মানে হচ্ছে আমিত্ব, আমি। এই আমিকে, অহংকার কিন্তু সবসময় খারাপ যা তা নয়। এই জন্য গুরুদেব বলছেন অহংকার, অহংবোধকে মার্জনা করতে। যে তিনি বলছেন যে তোমাকে চেনো, আমাকে চিনতে হবে। আমি কে? এই যে শেষ জায়গা আত্মার যে কথাটা বললাম, তিনি হচ্ছেন প্রকৃত আমি। এই ভাবনা যেন, এই সিদ্ধান্তে আমার প্রত্যক্ষ অনুভূতি লাভ হয়। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেন আসলে বাইরের দৃশ্য নয়, আমরা যেন অন্তরকে দৃষ্টি রাখতে পারি, অন্তরকে দেখতে পারি। গুরুদেব এই খানিকক্ষণ আগে একটি বাণীতে আমরা শুনলাম, গুরুদেব বলছেন অন্তরাত্মাকে জাগরিত করো। আমি শেষ করব কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে। গুরুদেব মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিরহংকার নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। আসুন আমরা প্রার্থনা করি বাইরের দৃশ্য থেকে সরিয়ে নিয়ে, বাইরের জগৎ থেকে সরিয়ে নিয়ে আমাদের প্রাণ, মন, বুদ্ধি, ভাবনা সব যেন তার শ্রীচরণে নিবেদিত থাকে। আপনাদের সবার মঙ্গল আমি কামনা করি। গুরু ভগবান আপনাদের সবাইকে সুখ সমৃদ্ধি প্রদান করুন। শ্রীগুরু সংঘের জয় হোক, শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক, শ্রীগুরু সংঘের শিষ্য ভক্তবৃন্দের জয় হোক, শ্রীগুরু সংঘের 40তম ভক্ত সম্মেলনের জয় হোক। শ্রীগুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।